আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ 30 এপ্রিল 2026 রোজ বৃহস্পতিবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি বন্যা নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার সংবাদে। আজ 30 এপ্রিল রোজ বৃহস্পতিবার দেশের 8 বিভাগের 64 জেলার ওপর দিয়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের বিশেষ সতর্কবার্তা দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। টানা ভারী বর্ষণের প্রভাবে হু হু করে বাড়ছে মাঠঘাট, খালবিল ও নদ নদীর পানি, ডুবে গেছে হাজার হাজার ফসলি জমি। দেশের বিভিন্ন অঞ্চলে আবারও সাময়িক আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিল বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তো প্রিয় দর্শক, আজ থেকে আগামী এক সপ্তাহ সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতিটা কেমন থাকতে পারে জানিয়ে দিব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা প্লাস বৃষ্টিবাহী মোডে। দর্শক, আজ 30 এপ্রিল বৃহস্পতিবার দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগ থেকে শুরু করে এদিকে ময়মনসিংহ, সিলেট বিভাগের পাশাপাশি ঢাকা বিভাগের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে মেঘমালাগুলো কিন্তু দেশের দক্ষিণাঞ্চলের দিকে প্রবেশ করতে পারে। দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগের প্রায় সবকটি জেলা সহকারে বরিশাল বিভাগের প্রত্যেকটা জেলার উপরে আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। একই মুহূর্তে আবার চট্টগ্রাম বিভাগেরও প্রায় প্রত্যেকটা জেলার উপর দিয়ে টানা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও আজকে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, শুরুতেই জানিয়ে দেব সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত আবহাওয়ার রিপোর্ট। আমরা দেখতে পাচ্ছি আজ ভোররাতের দিক থেকে রংপুর বিভাগের জেলাগুলিতে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে রংপুর, গাইবান্ধা, বিরামপুর, দিনাজপুর, সাইদপুর, কালাহোড়, এদিকে চিলমারি, লালমনিরহাট এই অঞ্চলগুলোতে। পাশাপাশি এই মুহূর্তে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি দুপুর 1টার মধ্যে শেরপুর, জামালপুর, বাহাদুরাবাদ, নালিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, কেন্দুয়া, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর প্রত্যেকটা অঞ্চলে জড়িয়ে কিন্তু আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সিলেট বিভাগেও দেখতে পাচ্ছি সকাল 6টা থেকে দুপুর 1টার মধ্যে বিশ্বম্বাপুর, শতকবাজার, জয়ন্তাপুর, জাকিগঞ্জ, চরখাই, সিলেট, বড়লেখা, বালাগঞ্জ, কোলাউড়া, মৌলভীবাজার, এদিকে কামালগঞ্জ, হাবিবগঞ্জ, বানিয়াচং, ইতনা, নাসিরনগর প্রত্যেকটা অঞ্চল জুড়েই বেলা 1টার মধ্যে আজকে সিলেটের প্রত্যেকটা স্থানে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে সিলেট বিভাগের নিচু অঞ্চলগুলোতে ভারী বর্ষণের কারণে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। হাওড় ও নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। সিলেটে আগামী কয়েকদিনের মধ্যে আবারও টানা ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এজন্য নিচু অঞ্চলগুলোতে সাময়িক বন্যা পরিস্থিতিও সৃষ্টি হতে যাচ্ছে। এদিকে ময়মনসিংহ বিভাগেও একই পরিস্থিতি দেখতে পাচ্ছি। দর্শক, এদিকে রাজশাহী বিভাগের সিংড়া, এরপর ভাঙ্গুড়া দেখা যাচ্ছে, তাড়া, সিরাজগঞ্জ, নন্দীগ্রাম, বগুড়া, আদমদিঘি, আক্কেলপুর, শিবগঞ্জ, পাঁচবিবি, এরপর নওগাঁ, জয়পুরহাট, এদিকে পাবনা, ভাঙ্গুড়া এই অঞ্চলগুলোতে সাথিয়ার আশেপাশ দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাবনারও আশেপাশে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি বেলা 1টার মধ্যেই। এছাড়া বৃষ্টিপাতগুলো পরবর্তী সময় দেখুন ঢাকা বিভাগের ওপর দিয়ে দেখা যাচ্ছে দক্ষিণাঞ্চল দিকে অগ্রসর হতে পারে। আজকে ঢাকা বিভাগের ঢাকা, মুন্সিগঞ্জ, এরপর নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, আড়াইহাজার, কালীগঞ্জ থেকে দেখা যাচ্ছে যে কাপাসিয়া, কটিয়াদি, এদিকে রয়েছে বাংশাইল, এরপর টাঙ্গাইল, নগরপুর এই অঞ্চলগুলোতে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ধামরাই, শিবালয়, পাংশা, এরপর মানিকগঞ্জ, বালিয়াকান্দি, ফরিদপুর, দোহার, শিবচর, মকসেদপুর, জাঞ্জির এই অঞ্চলগুলোতে, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এই অঞ্চলগুলোতে দফায় দফায় আজকে ব্যাপক ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, ঢাকা বিভাগে যে মুহূর্তে ঝড় বৃষ্টি হতে পারে ঠিক একই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, এরপর কুমিল্লা, বুড়িচং এই অঞ্চলগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সাথে এদিকে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, মাগুরা, যশোর এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মোহনপুর, গোমস্তপুর, এদিকে আক্কেলপুর, আদমদিঘি, পাঁচবিবি, জয়পুরহাট এই অঞ্চলগুলো, নাটোর, সিংড়ার আশেপাশ দিয়েও তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এই ঝড় বৃষ্টিগুলো দুপুর 1টার পর হতে বিকেল বা রাতের মধ্যেই বরিশাল বিভাগের দিকে অগ্রসর হয়ে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বুরহানুদ্দিন থেকে দেখুন লালমোহন, চরফ্যাশন, হাতিয়া, এরপর কলাপাড়া, কুয়াকাটা, মঠবাড়িয়া, জিয়ানগর, কাউখালী এই অঞ্চলগুলোতে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। পাশাপাশি প্রিয় দর্শক, খুলনা বিভাগের শ্যামনগর, সাতক্ষীরা, কালীগঞ্জ, মোংলা, বাগেরহাট, ডাকপ, বাঁকাবাজার, তালা, এদিকে ডুমুরিয়া, খুলনা, গিলাতলা, কেশবপুর, অভয়নগর এই অঞ্চলগুলোতেও দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। যশোর থেকে শুরু করে খুলনা বিভাগের প্রায় প্রত্যেকটা জেলাতেই ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে আজ সকাল থেকে রাতের মধ্যে। খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, মানিকছড়ি, লংকদু, এরপর রাঙ্গামাটি, বিলাইছড়ি থেকে দেখা যাচ্ছে চট্টগ্রাম, হাটহাজারী, চট্টগ্রাম, রাওয়ানছড়ি থেকে পাইন্দু,
থানসি, লামা, আলীকদম, এরপর কক্সবাজার, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতেও দফায় দফায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা দেখতে পেলাম যে রংপুর বিভাগ হতে শুরু করে আজকে সকাল থেকে রাতের মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, এরপর রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগ পর্যন্ত দেশের 8 বিভাগের 64 জেলার ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পাচ্ছি। পাশাপাশি প্রিয় দর্শক, আজকে দেখা যাচ্ছে যে ত্রিপুরা রাজ্যের ধলাই, খোয়াই, গোমতী, ঊনকোটি, সিপাহী জেলা, উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরা, আগরতলা, এরপর আমবাসা, উদয়পুর, আইজল এই অঞ্চলগুলোতেও ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে। মিজোরাম রাজ্য, নাগাল্যান্ড রাজ্যেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে। এছাড়া এদিকে ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি যে কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হলদিয়া, এরপর এদিকে রয়েছে চন্দননগর, আরামবাগ, খড়গপুর, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, সিউড়ি, নলহাটি এই অঞ্চলগুলোতেও আজকে দফায় দফায় বৃষ্টিপাত হতে পারে। নদিয়া জেলার আশেপাশে মালদা, বীরভূম, মুর্শিদাবাদ জেলাগুলিতেও আজকে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে রাডার থেকে। প্রিয় দর্শক, উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং অঞ্চলগুলোতেও আজকে দফায় দফায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। রংপুর বিভাগে আজ রাতের মধ্যে আবারও কয়েক দফা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল শুক্রবারের আবহাওয়ার রিপোর্টেও দেখতে পাচ্ছি যে শুক্রবারে দেশের দক্ষিণাঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা অব্যাহত থাকতে পারে। রাতের মধ্যে আবারও কয়েক দফা বৃষ্টিপাত দেশের সিলেট বিভাগে হতে দেখা যাচ্ছে রাজশাহী, ঢাকা বিভাগে এবং পরবর্তী সময়ে দক্ষিণাঞ্চলের জেলাগুলিতে প্রবেশ করে এই অঞ্চলগুলিতেও ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে। আগামী 2 তারিখের পর বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে 30 তারিখে যেমন ঝড় বৃষ্টি হতে পারে তার থেকে একটু কম ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 4 তারিখের পরেও দেখা যাচ্ছে তীব্র ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 5 তারিখ পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি এমনই থাকতে পারে। তবে 6 বা 7 তারিখ থেকে আবহাওয়া পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট। সবাই ভালো থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।